প্রিয় শিক্ষার্থীগণ, পদার্থবিজ্ঞানের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা ভেক্টর বীজগণিতের বিনিময় সূত্র নিয়ে আলোচনা করব। সূত্রটি পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর ইকুয়াল টু কিউ ভেক্টর প্লাস পি ভেক্টর, অর্থাৎ পি ভেক্টরের সাথে কিউ ভেক্টর যোগ করলে যে ফলাফল আসে, কিউ ভেক্টরের সাথে পি ভেক্টর যোগ করলেও সে একই ফলাফল আসে। চিত্রে ও এ বি সি সামন্ত্রিকের ও এ ভেক্টর প্লাস ওসি ভেক্টর যথাক্রমে পি ভেক্টর ও কিউ ভেক্টর দ্বয়কে নির্দেশ করে। ওবি ভেক্টর ভেক্টর দ্বয়ের লব্ধিকে নির্দেশ করে। চিত্রে ও এ ভেক্টর ইকুয়াল টু সিবি ভেক্টর ইকুয়াল টু পি ভেক্টর এবং ওসি ভেক্টর ইকুয়াল টু এবি ভেক্টর ইকুয়াল টু কিউ ভেক্টর। ত্রিভুজ ও এ বি হতে ও এ ভেক্টর প্লাস এবি ভেক্টর ইকুয়াল টু ওবি ভেক্টর বা পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর ইকুয়াল টু আর ভেক্টর, সমীকরণ 1। আবার ত্রিভুজ ওসিবি হতে ওসি ভেক্টর প্লাস সিবি ভেক্টর ইকুয়াল টু ওবি ভেক্টর বা কিউ ভেক্টর প্লাস পি ভেক্টর ইকুয়াল টু আর ভেক্টর, সমীকরণ 2। সমীকরণ 1 ও 2 হতে আমরা পাই পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর ইকুয়াল টু কিউ ভেক্টর প্লাস পি ভেক্টর। ইহাই ভেক্টর যোগের বিনিময় সূত্র নামে পরিচিত। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা একটি ভেক্টরকে পরস্পর লম্ব দুটি উপাংশে বিভাজন শিখব। চিত্রে এবিসিডি একটি আয়তক্ষেত্র, উহার এবি ভেক্টর ইকুয়াল টু ডিসি ভেক্টর ইকুয়াল টু পি ভেক্টর, এডি ভেক্টর ইকুয়াল টু বিসি ভেক্টর ইকুয়াল টু কিউ ভেক্টর এবং এসি ভেক্টর ভেক্টর দ্বয়ের লব্ধি ভেক্টর আর কে নির্দেশ করে, যা পি ভেক্টরের সঙ্গে থিটা কোণ উৎপন্ন করে। ত্রিভুজ এবিসি সমকোণী, সুতরাং বিসি ভাগ এসি ইকুয়াল টু সাইন থিটা বা কিউ ভাগ আর ইকুয়াল টু সাইন থিটা বা কিউ ইকুয়াল টু আর সাইন থিটা। কিউ ভেক্টরকে আর ভেক্টরের উলম্ব উপাংশ বলে। আবার সমকোণী ত্রিভুজ এবিসি হতে এবি ভাগ এসি ইকুয়াল টু কস থিটা বা এবি ইকুয়াল টু এসি কস থিটা বা পি ইকুয়াল টু আর কস থিটা। পি ভেক্টরকে আর ভেক্টরের অনভিমুখ উপাংশ বলে। শিক্ষার্থীরা, এখন আমরা ভিডিওতে একটি ভেক্টরের লম্ব উপাংশের বিভাজন দেখব। একজন দৌড়বিদ যখন সামনে ঝুঁকে দৌড়ায় তখন হাঁটুতে মাটির প্রতিক্রিয়া বল পরস্পর লম্ব উপাংশে বিভাজিত হয়। এক্ষেত্রে উলম্ব উপাংশ তাকে বায়ুতে ভাসতে এবং অনভিমুখ উপাংশ সামনে গতি দিতে সাহায্য করে। শিক্ষার্থীরা, পাখি উড়ার ক্ষেত্রে পাখির দুই ডানা বাতাসকে পিছনের দিকে ধাক্কা দেয়। তার প্রতিক্রিয়া বল আর সাইন থিটা ও আর কস থিটা দুটি উপাংশে বিভাজিত হয়ে যথাক্রমে আকাশে ভেসে থাকতে ও গতিশীল হতে সাহায্য করে। প্রিয় শিক্ষার্থীরা, বিমান উড়ার ক্ষেত্রেও ভেক্টর বিশ্লেষণ দেখা যায়। বিমানের ডানায় প্রোপেলার বাতাসকে পিছনে ধাক্কা দেয়। বাতাসও বিমানকে সামনের দিকে প্রতিক্রিয়া বল আর এর যোগান দেয়। এই প্রতিক্রিয়া বল পরস্পর লম্ব দুটি উপাংশে বিভাজিত হয়। এখানে উলম্ব উপাংশ আর সাইন থিটা বিমানকে আকাশে অভিকর্ষ বলের বিরুদ্ধে ভাসিয়ে রাখে এবং অনভিমুখ উপাংশ আর কস থিটা বিমানকে সামনের দিকে গতি দেয়। শিক্ষার্থীরা, আজকের পাঠ এখানেই শেষ। এই পাঠ সম্পর্কে তোমাদের যে প্রশ্ন আছে তা নিচের কমেন্টে জানাও এবং ভিডিওটি সহপাঠীদের সাথে শেয়ার করো। আল্লাহ হাফেজ।